ইলন মাস্কের সঙ্গে জেফ বেজোসের ব্যবসায়িক রেষারেষির কথা তো সকলেই জানেন। এবার মহাকাশ পর্যন্ত পৌঁছলো সেই প্রতিযোগিতা, কিন্তু মহাকাশে কে এগিয়ে, মাস্ক নাকি বেজোস? গত 19 এপ্রিল ফ্লোরিডা থেকে জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট মহাকাশে যাত্রা করে। রকেটের বুস্টার অংশটি সফলভাবে পৃথিবীতে ফিরে এলেও বড় ধরনের একটি সমস্যা তৈরি হয়েছে। রকেটটি তার সঙ্গে থাকা AST স্পেস মোবাইল স্যাটেলাইটটিকে সঠিক কক্ষপথে বসাতে পারেনি। ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে পাল্লা দিতে ব্লু অরিজিনের এই অভিযান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন সকাল 7:30টার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রায় 10 মিনিট পর রকেটের নিচের অংশটি সফলভাবে ভূমিতে অবতরণ করে। রকেটটির কাজ ছিল ব্লুবার্ড 7 নামের একটি স্যাটেলাইটকে মহাকাশে পৌঁছে দেওয়া। কিন্তু ব্লু অরিজিন জানিয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে স্যাটেলাইটটি যতটা উঁচুতে থাকার কথা ছিল তার চেয়ে অনেক নিচুতে আটকে গেছে। এই স্যাটেলাইটটি মূলত সরাসরি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এটা অনেকটা স্টারলিংকের মতো।